নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ছোট ছোট টুকরো করে নেওয়া পনির নিয়েছি, আর এখানে মশলা নিয়েছি। দেখুন, পোস্ত ভিজিয়ে নিয়েছি, আর বাদাম নিয়েছি, টমেটো কুচি নিয়েছি ও আদা নিয়েছি। আমি এটা বানাবো নিরামিষভাবে পনির রেসিপি। তো দেখুন, এগুলো সমস্ত কিছু এখন আমি বেটে নিচ্ছি। পোস্ত ও বাদাম একসাথে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি বেটে নিয়েছি। টমেটো ও আদা জিরে একসাথে বেটে নিয়েছি, আর পোস্ত বাদাম এখানে বেটে নিয়েছি। এখন আমি এটা অন্য পাত্রে তুলে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে। কড়ার মধ্যে দেব সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দেব অল্প লবণ। এখন চারিদিকটা একটু ছড়িয়ে দিলাম। এখন আমি পনিরগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পনিরগুলো এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়েছিলাম, তাতে কড়াই লেগেও যাবে না, আর লবণটা পনিরের মধ্যে ঢুকেও যাবে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি লাল লাল করে একটুকু ভেজে নেব। তো মাঝখানে একবার উল্টে নিচ্ছি। যে পাশটা হয়নি সে পাশটা আবার উল্টে দিচ্ছি। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই নিরামিষভাবে পনির রেসিপি বানিয়ে নিতে পারবেন। তো পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নেব একটা অন্য পাত্রে। এখন আবারও ওই কড়ার মধ্যেই দিয়ে দেব তেলে একটু অল্প পরিমাণে সাদা তেল দিলাম। আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে দেব তেজপাতা ও গোটা গরম মশলা। গোটা গরম মশলা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়েছি। এখন দেব পোস্ত ও বাদাম বাটা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্ত ও বাদাম বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এভাবে নাড়তে নাড়তে আমি দেখুন কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দেব স্বাদ মতো লবণ ও পনির ভুট্টার মশলা। দেব গোলমরিচের গুঁড়ো। তো আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে কষে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি সব কিছু একসাথে ভালোভাবে কষে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দেব ভেজে রাখা পনির। পনিরও একটু ভালোভাবে এর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে কষে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কষে নিয়েছি। এখন এর ওপরে আমি কিছুটা জল দেব না, আমি দেব লিকুইড দুধ, জাল করে নেওয়া দুধ আমি দিয়ে দেব কিছুটা। দেখুন দুধ দিয়ে দিলাম। তাহলে
এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় ও খেতে দুর্দান্ত স্বাদের হয়। এখন বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেব। তো তাহলে আমাদের তৈরি হয়ে যাবে নিরামিষ পনির রেসিপি। এভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ফুটে গেছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। পরে ফিরে আসছি পরের ভিডিওতে।